এটি বাংলায় অটো পাইলটের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটো পাইলট প্যারামিটার সেট করা হয়েছে। অটো পাইলট প্যারামিটার সে স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার এখানে সিস্টেমে যেতে গেলে আপনাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। এই প্যারামিটারগুলো NAV নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে। এখানে দেখুন সিস্টেম গ্রাউন্ড সার্ভিসেসের ক্ষেত্রে আপনাকে তেমন কিছু বিশেষ কিছু করতে হবে না, কারণ গ্রাউন্ড সার্ভিসেসে বাই ডিফল্ট ওটা সেট করা থাকে। অটো পাইলট অন করবেন। এবার এখানে ফ্লাইট প্ল্যান দেবেন। যেমন ধরুন এখানে দেখুন প্লেনটি একটা ওয়ে পয়েন্ট বরাবর লক্ষ্য করে এগোচ্ছে। এখানে দেখুন কটা এয়ারপোর্টকে আমি ওয়ে পয়েন্টে সিলেক্ট করেছি। এখানে সার্কেলগুলো দেখুন মার্কিং করা, হাইলাইট করে 1, 2, 3, 4। আমি বুঝতে পারছি আমার ট্রাইপডের একটু টেকনিক্যাল সমস্যার কারণে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। ট্রাইপড এই সময় আমি ইউজ করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন অটো পাইলট। প্রথমেই বলে রাখি একটি কথা, যে অটো পাইলট প্যারামিটার এখানে প্রথমে LNAV এটিকে ওপেন করবেন না, অ্যাক্টিভ করবেন না। প্লেন আপনার ফ্লাইট এয়ারপোর্ট থেকে ওড়া মাত্র এটাকে অ্যাক্টিভ করবেন। যখন যখন দেখবেন ওয়ে পয়েন্ট অনুযায়ী উঠছে না, তখন অ্যাক্টিভ করবেন ওড়ার কিছুক্ষণ পরেই। এখানে VNAV দেখুন আছে, VNAV যখন আপনি ল্যান্ডিং করবেন তখন ব্যবহৃত হবে, অ্যাক্টিভ করবেন এটিকে। ফ্ল্যাপস রাখবেন 10 ডিগ্রি, ট্রিম 30%। এবার দেখুন ফ্লাইট প্ল্যানে প্লেনটি এগোচ্ছে একটি নির্দিষ্ট ওয়ে পয়েন্ট ধরে। দেখুন VNAV ল্যান্ডিং করার সময় অন করবেন। আমি আবার আপনাদের একটু ওয়ে পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক জুম ইন করছি। এখানে দেখতে পাচ্ছেন ঠিক প্লেনটি ওয়ে পয়েন্ট ধরে ধরে এগোচ্ছে, অর্থাৎ বিমান চালককে প্লেন ওড়ানো এবং প্লেন ল্যান্ডিং করাটা ম্যানুয়ালি করতে হয়। অটো পাইলট প্যারামিটার সেট করতে হয় টেক অফের আগে, তারপরে টেক অফ করবেন। টেক অফ করার কিছুক্ষণ পরে অটো পাইলট প্যারামিটার সেট করা অবস্থায় অটো পাইলটকে অন করে দেবেন। তারপরে প্লেনটি আপনি নিজস্ব গন্তব্যের দিকে কম্পিউটার গাইডেড ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার সিস্টেম সফটওয়্যারের দ্বারা উড়তে থাকবে। তো ভিডিওটি দেখুন। এখানে ফ্লাইট প্ল্যান সেট করার ভিডিওটি আপনাদের আমি পরে দেব ডিটেলসে। এখানে দেখুন প্রত্যেকটি ওয়ে পয়েন্টে উচ্চতা সেট করে দেওয়া হয়েছে। অল্টিটিউড যেটাকে বলছে LT, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ফ্লাইট প্ল্যান যখন সেট করবেন তখন এই পৃথিবীর গোলকের মতো দেখতে হলুদ আইকনটিতে ট্যাপ করবেন। দেখুন
প্লেনটি নির্দিষ্ট ওয়ে পয়েন্ট বরাবর ধরে ধরে এগোচ্ছে। লাস্ট এই 3000 ফিট দেখছেন, এই লাস্ট ওয়ে পয়েন্ট হচ্ছে, লাস্ট গন্তব্যস্থল হচ্ছে এটা। তো দেখা যাক গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কি হয়। আপনাদের দেখাচ্ছি, দেখুন এটি পাইলট ককপিট ভিউ, যেখান থেকে আপনি প্লেন ওড়াচ্ছেন। এটি ইনফিনিটি ফ্লাইট সিমুলেটরের একটি ট্রেনিং করার জন্য সফটওয়্যার। ফার্স্টে সিসনা এয়ারক্রাফটেই আপনাকে ট্রেনিংটি করানো হয়। সম্ভবত প্লেনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লেনটি একটি মেসেজ সেন্ড করছে, পুশ ইয়ক, এবং প্লেনটি সেই মেসেজটিতে ঠিকমতো রিয়াকশান না দিতে পারায় পাহাড়ে ধাক্কা লেগে বা কোথাও ধাক্কা লেগে ক্র্যাশ হয়ে যাচ্ছে। আমি ল্যান্ডিং প্রসেসটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এখানে আগে একটা কথা বলে রাখি যে এখানে ফ্লাইট প্ল্যান সেট করার সময় আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সার্কেলগুলোর সেন্টারে ট্যাপ করবেন। যেমন যদি ধরুন দেখুন আমি ফ্লাইট প্ল্যান বাড়াতে চাই, তাহলে আমি কি করব? প্রথমে আরেকটি দূরবর্তী সার্কেলকে খুঁজে বার করলাম। তবে এখানে যে নীল রঙের বিন্দুটি দেখছেন, এখানে দেবেন। দেখুন, তারপরে এইখানেও আরেকটি পয়েন্ট আছে, এখানে দিতে পারেন। এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে অ্যাড চিহ্নতে ক্লিক করবেন। দেখুন এখানে দুটো এক্সট্রা এয়ারপোর্ট আমি জার্নিটাকে বাড়ালাম। এবার এখানে জার্নিটাকে বাড়ালেই তো হলো না, এখানে আপনাকে অল্টিটিউড সেট করতে হবে, এএলটি। এএলটি কিভাবে করবেন? প্রথমে এখানে আসবেন, তারপরে অপ্ট বলে যে লেখা আছে এখানে আসবেন, সেট অল্টিটিউড দেবেন। তারপর এখানে ভ্যালু পুট করে দেবেন 500, 1000 ছিল আগে, 500 ফিট। দেখুন ভ্যালু ফিট হয়ে গেল। পরবর্তীটা সেট অল্টিটিউড 100 ফিট। এবার ফ্লাইট প্ল্যান নিয়ে নিয়েছে, অটো পাইলট অন করলেন। এবার সেম প্রসেস। পাওয়ার প্রথমেই 100 দেয় না, তবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন প্রথমেই এলন্যাভটিকে অন করবেন না, এলন্যাভ জিপিএসকে অন করবেন না। এখানে ন্যাভ সেকশনে কি আছে, যা আছে আর তাই থাকবে। সিস্টেমে যা আছে তাই থাকবে। গ্রাউন্ড সার্ভিসেসের ক্ষেত্রে সিস্টেমে শুধু এখানে এই প্যারামিটারগুলো একটু দেখে নেবেন। ইলেকট্রিক্যালে দিলে কি করছে, মাস্টার ব্যাটারি, মাস্টার অল্টিটিউড, এভিওনিক্স 1 এগুলো অ্যাক্টিভ থাকা চাই। ইঞ্জিনসে এই প্যারামিটারগুলোর মধ্যে ইগনিশন বোথ
মানে বোথ ইঞ্জিনকে ইগনিশন মোডে রাখবেন। ইগনিশন মানে ইঞ্জিন স্টার্ট করা, সেটা কম্বাস্টন, স্পার্ক ইগনিশন হতে পারে, কম্প্রেস ইগনিশন ইঞ্জিন হতে পারে। এবার এখানে অটো পাইলটে দেখে নিন, এই প্যারামিটারগুলো আপনারা স্ক্রিনশট তুলে নেবেন। ইনফিনিটি, বারবার বলছি যে ইনফিনিটি ফ্লাইট সিমুলেটরের স্ক্রিনশট। প্রথমেই এল ন্যাভ জিপিএস অন করবেন না, ভি ন্যাভ ল্যান্ডিং করার জন্য ব্যবহৃত হয়। এল ন্যাভ জিপিএস আপনাকে অটো পাইলট ধরে ধরে উঠতে সাহায্য করে। তাহলে ফুল পাওয়ার দিয়ে দিচ্ছি। এই দেখুন এরোপ্লেন অ্যারোড্রাম থেকে স্টার্ট নিতে শুরু করলো। আপনারা এটাকে ভালোভাবে ঠিক যাচ্ছে কিনা লক্ষ্য করার জন্য এই বাটনে পরপর প্রেস করে দেখে নিতে পারেন। সম্ভবত কিছু একটা গন্ডগোল হচ্ছে। মোট কথা আপনারা এখানে দেখলেন যে প্রথমে একটা জিনিস দেখা যাক, যে প্রথমেই 50% আমরা দিয়ে দেখছি কি হচ্ছে। এলন্যাভ জিপিএস দেখুন HDG 202। ভার্টিক্যাল স্পিডের ব্যাপারটা পরে আপনাকে বলছি। ভার্টিক্যাল স্পিড ধরুন আপনি এখানে দুশোর মতো রাখলেন। তারপরে আপনি 50% স্পিড দিলেন। এবার দেখুন অটো পাইলট অন আছে, এলন্যাভ জিপিএস বন্ধ আছে। এটি উড়েছে কিনা দেখার 100% দিয়ে দিন। ইঞ্জিন পাওয়ার, আবার কোথাও একটা গন্ডগোল হয়েছে। অটো পাইলট অন। বার্ডস ব্রেক টেপে এটাকে আপনারা